सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। আপনারা সবাই জানেন যে 2014 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হয়েছিল। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় একটি প্রস্তাব দিয়েছিলেন যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং দর্শনের সঙ্গে জড়িত যোগ, এই যোগ পদ্ধতিকে সমস্ত বিশ্বের মানুষের সেবার জন্য তুলে ধরতে একটি দিবস ঠিক করা হয়। সেখানে সর্বসম্মতক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ছিল 2015 সালে, এটি হচ্ছে 2014 সালে নভেম্বরে। 2015 সালে 21শে জুন থেকে যোগ দিবস শুরু হবে আন্তর্জাতিক। আমরা সবাই জানি যে রাষ্ট্রসংঘের 190-এর বেশি সদস্য দেশ আছে সারা পৃথিবীতে। এখন 21শে জুন কেন, এটাও একটা তো প্রশ্ন আমাদের থাকতে পারে। 21শে জুন দিনটি বা বাছা হলো তাই। এটাও আমাদের মোটামুটি জানা যে 21শে জুন হচ্ছে 365 দিন সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি সূর্যালোক হয়, মানে সবচেয়ে বড় দিন আর ছোট রাত হলো 21শে জুন। এই জন্য 21শে জুনটিকে বাছা হয়। আমাদের দেশে এটা বোঝা যাবে না, এটা শীতের দেশে, প্রধানত শীতের দেশে, ইউরোপিয়ান এবং আমেরিকার, মানে পাশ্চাত্য দুনিয়া এটা ভীষণ কার্যকরী। কারণ এই গ্রীষ্মকালেই ওখানে যে কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে করা যায়, শীতকাল তো করা যায় না, কারণ প্রকাশ্যে তো কার্যক্রমগুলো হবে না। সেই থেকে 2015 সালে 21শে জুন প্রথম আন্তর্জাতিক যোগ দিবস শুরু হয়। বেশ কিছু সদস্য দেশ তাতে অংশ নিয়েছে। গতবারের খবর অনুসারে প্রায় 150টি দেশে আজকের দিনে মানে 21শে জুন যোগ দিবস পালিত হয়েছে। আর এবারে কতগুলি হবে এটা তো আগামীকালকে খবরের কাগজ এবং টিভি নিউজে আমরা দেখতে পাবো। 2015 সাল থেকে যেটি শুরু হয়েছে এটি আজকে 11 বছরে পা দিল। এই 11 বছরে সমগ্র বিশ্বের অন্তত 3/4 75% মানুষ দেশ, সেই দেশে যোগ দিবস পালন করা হচ্ছে। আরেকটু দু একটি কথা বলছি, যেটা একটু জানার জন্যই সবাইকে বলা হচ্ছে যে এতদিন পর্যন্ত রাষ্ট্রসংঘের উদ্যোগে যে দিনগুলি পালিত হয়, বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব শিক্ষা দিবস, বিশ্ব পরিবেশ দিবস, কি বসুন্ধরা দিবস, এই সমস্ত দিনগুলি কিন্তু পালিত হয় পাশ্চাত্যের উদ্যোগে। মানে ইউরোপের দেশগুলো এই দিনগুলোকে নির্দিষ্ট করে দেয় যে এই দিনটি পালন করলে ভালো হয়, মানে প্রস্তাব হিসেবে আসে। শুধু ভারতবর্ষ নয়, এশিয়ায় তো ভারতবর্ষ ছাড়া অসংখ্য দেশ আছে, বা আফ্রিকা বা দক্ষিণ আমেরিকা, অন্য কোনো মহাদেশের কোনো প্রস্তাব এখনো পর্যন্ত আমার জানা অনুসারে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার জন্য হয়নি। এটা আমাদের অত্যন্ত গর্বের এবং সৌভাগ্যের
যে ভারতবর্ষের যে প্রাচীন সম্পদ আমরা বিশ্ববাসীর জন্যে সামনে তুলে ধরার জন্যে রাষ্ট্রসংঘকে যে অনুরোধ করেছিলাম তা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। এটা ভারতবর্ষের একটা বিজয় বলা যেতে পারে। শুধু ভারতবর্ষ নয়, এশিয়ারও বিজয়। কারণ যেহেতু পাশ্চাত্য দেশের তারা বহু বছর ধরে সারা পৃথিবী ঐতিহাসিক কারণেই তারা শাসন করেছে, আজ কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ভারতবর্ষ জাগছে, এশিয়াও জাগছে। এইটাও আমাদের গর্বের। এটা আমরা অনেক সময় নিজেরা ভুলে যাই দিবস পালনের সময়, কারণ রাষ্ট্রসংঘ সব সময় সব দিবস পালন করতে করে না। বহু দিবস প্রতিদিনই কিছু না কিছু আছে, ফাদার্স ডে, মাদার্স ডে, আরো অনেক কিছু, সব কিন্তু রাষ্ট্রসংঘের নির্দিষ্ট করা নয়, কিছু দিবসে রাষ্ট্রসংঘে নির্দিষ্ট করা হচ্ছে। তার মধ্যে আমাদের আন্তর্জাতিক যোগ দিবস কি অন্যতম, এটা অত্যন্ত আনন্দিত হচ্ছি। আর এই যোগ দিবস আজকে যেমন ভারতবর্ষের সব জায়গায় হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে, এবং আপনারা তো পরে খবর সবটা হবেন। যোগ নিয়ে শপথনামায় বললেন যে কিছু বলা দরকার, তো সবারই কম বেশি তো জানা আছে। আমাদের এই যে যোগ, এটি আমাদের আরোগ্য ভারতীর যে মানে উদ্দেশ্য, দেখছেন ব্যানারে আছে সুস্থ ব্যক্তি থেকে শুরু করে সুস্থ পরিবার, সুস্থ গ্রাম, সুস্থ দেশ, তারপরে সুস্থ বিশ্ব। এর সঙ্গে পুরো সুসামঞ্জস্য। এছাড়া প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবসের একটি থিম, বা যাকে বলে বাংলায় একটি উদ্দেশ্য, বা একটা ট্যাগ লাইন। এবারের ট্যাগ লাইন হচ্ছে ওয়ান আর্থ ওয়ান হেলথ, এক বিশ্ব এক সাথে। এটাও সমস্ত বিশ্বকে আমরা যে এক সূত্রে গাঁথতে চাই, যে বসুধৈব কুটুম্বকম যে আমাদের নীতি, সেই নীতি প্রতিফলন হিসেবে প্রতি বছর একটি না একটি ট্যাগ লাইন ব্যবহার করা। তা এবারের ট্যাগ লাইন হয়েছে যে ওয়ান আর্থ ওয়ান হেলথ, এক বিশ্ব এক স্বাস্থ্য, এক স্বাস্থ্য। আমাদের যোগ হচ্ছে সুস্থ থাকার সবচেয়ে বড় চাবিকাঠি, যেটি আমাদের ঋষিমুনিরা বহু প্রাচীন কালে যে আবিষ্কার করেছিলেন, এবং সেটা কিছু শিক্ষিত, কিছু আগ্রহী মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে পাশ্চাত্যে স্বামী বিবেকানন্দ প্রথম নিয়ে গেলেন, তার 4টে বই আছে আমরা জানি, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ। সাধারণ মানুষ মানে ওখানকার মানুষদের কাছে, শিক্ষিত মানুষদের কাছে ব্যাখ্যা করলেন, এবং তারপরে মহেশ যোগী নামে একজন মানে এখানকার যোগী, তিনি পাশ্চাত্যে গিয়ে এখানকার শিক্ষিত এবং আগ্রহী লোকেদের কাছে যোগকে পপুলার করে। আর বছর 20-25 হলো, আমাদের দেশেও কিন্তু যোগ পপুলার ছিল না। এটা একেবারে কিছু একটা শ্রেণীর মধ্যে, আগ্রহী শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না। রামদেব আস্থা চ্যানেলের মাধ্যমে আপনারা জানেন সবাই, যোগকে পপুলারাইজ করি, মানে সর্বসাধারণের জন্য যে যোগ, এটি কিন্তু রামদেব প্রথম আস্থা চ্যানেলের মাধ্যমে সবাইকে জানালেন। সবাই যোগের প্রতি আকৃষ্ট হলেন, আগ্রহী হলেন, এবং রামদেব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যোগ শিবির তৈরি করে হাজার হাজার লোকের সাথে যুক্ত। তো আজকে ভারতবর্ষের সব জায়গায় যোগ প্রচন্ড কম। আমাদের বাংলায় স্বাধীনতার বহু আগে থেকে যোগাসন প্রচলিত ছিল, কিন্তু সেটা কাদের জন্য? শুধু যারা শরীর চর্চায় আগ্রহী তাদের এই বিষয়টা বেশি, সর্বসাধারণ কিন্তু নয়। কারণ আমরা ছোটবেলা থেকে যোগের অত মানে আগ্রহ বা এক সঙ্গে আলোচনা আমরা দেখি। পরবর্তীকালে এটি কিন্তু এখন ভীষণভাবে পপুলার হয়েছে। আর আন্তর্জাতিক যোগ দিবস শুরু হওয়ার পরের থেকে সব জায়গায়, আজকে সব জায়গায় দেখবে বিভিন্ন অফিসে, স্কুলে, কলেজে, ক্লাবে, সব জায়গায় কিছু না কিছু অনুষ্ঠান সব জায়গায় হচ্ছে। এটা আমাদের একটা বিরাট বিজয়। কারণ শরীর, মন এবং আত্মা তিনটে অঙ্গাঙ্গিভাবে যে জড়িত আছে, আজকে যে মেডিকেল সায়েন্স সেটা স্বীকার করে নিয়েছে। বেশিরভাগ আমাদের রোগের মূল হচ্ছে শরীর। তো তাতে যোগ হচ্ছে কি বলবো,
মানে একটি হোলিস্টিক লাইফস্টাইল, মানে একটা সুসামঞ্জস্য জীবনধারা সবচেয়ে বড় পদ্ধতি। গীতায় ভগবান বলেছেন যোগ কর্মসূচি কৌশল, মানে সুষ্ঠুভাবে কর্ম করার যে কৌশল বা পদ্ধতি সেটা হচ্ছে যোগ। যোগ যদি আমরা সম্বন্ধে অবহিত করি তাহলে আমরা সুষ্ঠুভাবে যে কোনো কাজ করতে পারি। আধ্যাত্মিক কথা যদি ছেড়ে দিই, আমাদের পার্থিব জীবনে যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে আমরা সবকিছু পাবো। আমরা সাফল্যের দোরগোড়ায় যাব, ছাত্র হই, শিক্ষক হই, বা যে ক্ষেত্রে যে কাজ করি না কেন, যোগ কিন্তু আমাদের সাফল্যকে করায়ত্ত করবে। সেই জন্যে নিজেদের শরীর, মন এবং বোধি মানে ইন্টেলেক্ট সুস্থ রাখার জন্য যোগ করা আমাদের প্রয়োজন। এটা একেবারে দৈনন্দিন খাওয়া, স্নান, অন্যান্য ক্রিয়ার মতো আমাদেরও এটাকে জীবনে অঙ্গীভূত করে নিই। যদি করতে পারি তাহলে প্রাচীন ভারতের যে দর্শন ঋষিরা আবিষ্কার করেছিলেন, উদ্ভাবন করেছিলেন, তার প্রতি সুবিচার করা হবে এবং আমরা শুধু সুস্থ থাকতে পারবো তা না, বিশ্বকে একটা বার্তা দেওয়া হবে, ভারতবর্ষ বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। যোগ, সুস্থ জীবন এবং বিশ্ব শান্তি, যেটা নিয়ে অনেকে আলোচনা করে, তার পক্ষেও একটি অত্যন্ত আবশ্যক প্রক্রিয়া। আমরা আরোগ্য ভারতের পক্ষ থেকে আজকে অনেকগুলি কথা আপনাদের সামনে উপস্থিত করলাম। আর আমরা এও জানি যে রূপে যোগকে আমরা দেখছি, যোগ যদিও হাজার হাজার বছর আগে তার উদ্ভাবন, কিন্তু ঋষি পতঞ্জলি এই সমস্ত প্রণালী যা চলত বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন মানে স্কুল অফ থটসে, সেগুলোকে প্রণালীবদ্ধ করে একটি রূপ দিয়েছিলেন, যেটাকে বলা অষ্টাঙ্গ যোগ। যোগ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই যে যোগের যে 8টি পর্যায়, এটিকে মহর্ষি পতঞ্জলি একটি সুষ্ঠুভাবে রূপ দিয়েছিলেন, যেটি আমরা এখন পাই গ্রন্থাগারে, গ্রন্থ আকারে, বা আমরা তার বিভিন্ন অঙ্গ নিয়ে আমরা কাজ করি, বা যারা যোগ নিয়ে কাজ করেন তারা কাজ করি। ঋষি পতঞ্জলি সংকলিত সেই যে যোগ, সেটি আজকে যোগ দিবসে বহু জায়গায় আমরা পালন করছি। আসুন আমরা এখানে খুব ছোট আকারে হলো আমরা যে করতে পারছি, আন্তর্জাতিক যোগ দিবসে শুধু দেশ নয় সারা বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে, এটি আমাদের অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়। নমস্কার।